সাপের মতো ফোঁস করতেছো কেন? গেলা গোসল করতে, মেজাজ খারাপ করে আইছো কেন? কি হয়েছে? তোমার কেউ কিছু কইছে? হ মা, কইছে। কে কইছে? ওই যে মুয়াজ্জিম আছে না মসজিদের, আজকে আমার রাস্তা বেয়ে রীতিমতো অপমান করছে। হ্যাঁ, উনি আমার কি কইছে জানেন আপনি? কি করছে কও? আচ্ছা মা, আপনি কোন। গেছি পুকুরে গোসল করতে। পুকুরে গোসল করতে আমার অনেক ভালো লাগে, তাই আমি পুকুরে গোসল করতে যাই। এখন গোসল করে আসার সময় কাপড়টা যদি আমি একটু না উস্কাই আসি, তাহলে কি কাপড়ে কাদা লাগবে না? হ্যাঁ। এই যে মাথার চুল তো আমার ভিজা, আমার শুকাইতে রাস্তা দিয়ে আইতেছিলাম। উনি আমারে কয় আমি নাকি বেপরদা ভাবে চলাফেরা করি, মাথায় নাকি কাপড়ই দিই না, কাপড় নাকি উঠায় হাঁটি। আপনি কোন আম্মা, উনি আমার অপমান করে কথা বলছে না? হ্যাঁ, মোল্লা বাড়ির বড় অপমান করে কথা কইছে আম্মা। কি? ওই মুয়াজ্জেমের বাচ্চা মুয়াজ্জেমের এত বড় সাহস আমার বাড়ির বউয়ের দিকে চোখ দেয়, আরে মোল্লা বাড়ির বদনাম করে। আমার পোলার বউ কাপড় খুললা হাঁটুক না কাপড় পইরা হাঁটুক, ওটা ও বলার কে? হ্যাঁ, খারাও ওই মুয়াজ্জেমের বাচ্চারে শায়েস্তা আমি করুম। কই কই ওই বাটা মুয়াজ্জেম কই? আমার বৌমার দিকে চোখ দেয়, মোল্লা বাড়ির বদনাম করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে মা, তুমি আমাকে কিছু বলছো? হ্যাঁ, আপনারই কইতাছি, এদিকে আসেন। জি বলো। আপনি আমারে দেখে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কইলেন কেন? মা, তুমি মোল্লাবাড়ির বউ না? হ, মোল্লা বাড়ির বউ। আপনারে দেখে তো আমগো মসজিদের মুয়াজ্জিম মনে হইতেছে। হ মা, আমি তোমাকে গ্রামের মসজিদের মুয়াজ্জিম। কিন্তু মা, তুমি তো মোল্লাবাড়ির বউ, ওই তোমার মাথার কাপড়। এরপরে তুমি কিভাবে কাপড়ের মধ্যে হাত ধরে হাঁটুর উপরে তুলে কাপড় নিয়ে চলতেছ? মা গো, তোমাদের তো একটু ইজ্জত আছে, মোল্লাবাড়ির ইজ্জতটা তোমার তুমি নষ্ট করে ফেলতেছো। চাচা, আপনি তো দেখতেই পাইতেছেন আমি গোসল করে বাড়িতে যাইতেছি। এখন যদি আমি কাপড়টা না উঠাই, তাহলে কি আমার কাপড়ে ময়লা লাগবে না? হ্যাঁ, এখন আপনি কোন অবস্থায় আমি বাড়ি যাবো? মা, কাপড় তুলে তো পরিষ্কার হবে, আর তুমি যেভাবে বেপরতভাবে চলতেছো মা, এই গ্রামের পোলাপান তো তোমাকে দেখে, তাহলে তো তোমার মা গুনাহ হবে। থাক, আমার আর আপনার জ্ঞান দিতে হইব না। যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করি। আমিও কিন্তু মোল্লাবাড়ির বউ। মোল্লাবাড়ির বউরা কেমনে চলাচল করতে হয় এটা আমি অনেক ভালো করে জানি। মা, তোমরা জানো দেখে তো তোমাদের বেশি করে মানতে হবে, আর তোমাদের দেখে তো গ্রামের মানুষগুলা শিখবে। জানো মা, তোমাদের বাড়ির মুরব্বীদেরকে আমদুধ না খাওয়ায় এই গ্রামের কেউ আমদুধ খায় না। আর তুমি সেই মোল্লাবাড়ির বউ হইয়া তুমি রাস্তাতে বেপরতাভাবে চলবা, এটা তোমার মোল্লাবাড়ির একটা ইজ্জতের ব্যাপার স্যাপার আছে। হায় আল্লাহ, আপনি তো রীতিমতো আমার অপমান করতেছেন। আপনার সাহস তো কম না? হ্যাঁ, ভুলা যায়েন না, আমি কিন্তু মোল্লাবাড়ির বউ। বলবো কেন মা, তুমি তো মোল্লাবাড়ির বউ, সবাই তো জানে। কিন্তু তুমি এভাবে বেপরদা হয়ে চলবা মা, আসলে তো তোমাদের মোল্লাবাড়ির একটা ইজ্জত আছে না মা। শোনো মা, আজ থেকে তুমি বাড়িতে বের হওয়ার সময় পর্দা করে চলবা। পর্দা করে চলা মা ফরজ। আমার পর্দা করতে হইব না, আপনি আপনার চোখের পর্দা করেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা কেমনে শায়েস্তা করতে হয় এটা কিন্তু আমি অনেক ভালো কইরা জানি। দাঁড়ান, আপনারা শায়েস্তা করার ব্যবস্থা করতেছি, কথাটা মাথায় রেখে। ইয়া আল্লাহ, তুমি এই বেপরদা নারীদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো। সুম্মা আমিন আমিন। বৌমা, কি ব্যাপার? সাপের মতো ফোঁস করতেছো কেন? গেলা গোসল করতে, মেজাজ খারাপ করে আইছো কেন? কি হয়েছে? তোমার কেউ কিছু কইছে? হ মা, কইছে। কে কইছে? ওই যে মুয়াজ্জিম আছে না মসজিদের, আজকে আমার রাস্তা বেয়ে রীতিমতো অপমান করছে। হ্যাঁ, উনি মানে কি কইছে জানেন আপনি? কি করছে কও? আচ্ছা মা, আপনি গেছি পুকুরে গোসল করতে। পুকুরে গোসল করতে আমার অনেক ভালো লাগে, তাই
আমি পুকুরে গোসল করতে যাই। এখন গোসল করে আসার সময় কাপড়টা যদি আমি একটু না উস্কাই আসি তাহলে কি কাপড়ে কাদা লাগবে না? হ্যাঁ এই যে মাথার চুল তো আমার ভিজা, আমার শুকাইতে শুকাইতে রাস্তা দিয়ে আইতেছিলাম, উনি আমারে কয় আমি নাকি বেপরদা ভাবে চলাফেরা করি, মাথায় নাকি কাপড়ই দিই না, কাপড় নাকি উঠায় হাঁটি। আপনি কোন আম্মা, উনি আমার অপমান করে কথা বলছে না? হ্যাঁ, মোল্লা বাড়ির বড় অপমান করে কথা কইছে আম্মা। কি ওই মুয়াজ্জেমের বাচ্চা মুয়াজ্জেমের এত বড় সাহস আমার বাড়ির বউয়ের দিকে চোখ দেয়, আরে মোল্লা বাড়ির বদনাম করে। আমার পোলার বউ কাপড় খুললা হাঁটুক না কাপড় পইরা হাঁটুক ওটা ও বলার কে? হ্যাঁ খারাও, ওই মুয়াজ্জেমের বাচ্চারে শায়েস্তা আমি করুম। কই কই ওই বাটা মুয়াজ্জেম কই? আমার বৌমার দিকে চোখ দেয়, মোল্লা বাড়ির বদনাম করে। আইসকা মুয়াজ্জিন তোরে যে মজা বুঝাইবো না, আর কোনোদিন আমার লগে পাঙ্গা লইতে আবি না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই 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 এদিকে আয়, এদিকে আয় মুয়াজ্জেমের বাচ্চা মুয়াজ্জেম। তুই আমার বেটা বড়ে কি কইছস? হ্যাঁ তুই আমার বেটার বড়ে কি কইছস? না 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 ভাবি, আমি তো বৌমার কিছুই বলি নাই। কিছু কস নাই, কিচ্ছু কস নাই। আমার বেটা বউ যখন গোসল করে ফিরতেছিল কি কইছস ক? ভাবি, আমি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছিলাম, রাস্তায় যেতেছি, এমনি দেখে আপনার ছেলের বউ মানে আমাদের বৌমা বেপরদাভাবে চলতেছে, ওই কাপড় আঁটুর উপরে উঠায়া মাথার কাপড় চোপড় পালায়া বুক টুকা উদাম করে যাইতেছে। তখন আমি বলছিলাম আর কি ভাবি যে তুমি তো মোল্লা বাড়ির বউ, এভাবে চলাফেরা তো আসলে আমার ঠিক হয় নাই, এতটুকু তো ভাবি আমি বলছি, এর বেশি কিছুই আমি বলি নাই। এই মুয়াজ্জেমের বাচ্চা, তুই বলে 5 ওয়াক্ত নামাজ পড়স, তাহলে সেরি দেখলে চোখ দিয়ে তাকাস কেন? হ্যাঁ ওদিকে তোর চোখ যায় কেন? তাও আবার আমার বেটার বউ মোল্লা বাড়ির বউয়ের দিকে তুই কুদৃষ্টি দিছস। তরে আমি যে কি করুম? ও আরো বলে কইছস আমার বেটার বউ কাপড় তুইল্লা হাঁটে, আমার বেটার বউ কাপড় তুইল্লা হাঁটুক না কাপড় খুইল্লা হাঁটুক, তোর অসুবিধা কি? তুই চোখ বন্ধ করে থাকতে পারস না? ওই মুয়াজ্জেমের বেটা মুয়াজ্জেম। ভাবি, আপনারা তো হয়েছেন মোল্লা বাড়ির বউ, আর আপনারা যদি এভাবে কাপড় চোপড় বেপরদাভাবে চলেন তাহলে পুরা সমাজের মানুষ তো আপনার দিকে অনেক কিছু শিখবে। আপনার ছেলের বউ তো যেভাবে কাপড় টাপড় উঠায় চলাফেরা করে, এলাকার ছেলে ফেলেরে তো দেখলে সমস্যা হবে। এই জন্যই ভাবি আমি কথাটা বলছিলাম আর কি। সামনে পড়লেই মাইয়া মানুষ দেখলে কিছু কইতে হইব? এই এই বেটা, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়স, হ্যাঁ মাইয়া মানুষ দেখলে চাইয়া থাকস কেন? তুই নামাজ পড়ে মসজিদে যাবি, বাড়িতে যাবি, কে কি করলো তোর তো সেটার কাম না। হ্যাঁ তোরে আমি এইটা দিয়া কয়টা কুচি কুচি কইরা কুত্তারে দিয়া খামো। তোরে আজকে আমি এই দাঁড়া, তুই কি মনে করছস তোর সাথে আমি দৌড়াই পারম না? পালাই গেলি দেখে আজকে, নাইলে তোরে আমি কুচি কুচি করে কাইতে কুত্তারে খাওয়া দিতাম। কি ব্যাপার বৌমা, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় উকি ঝুঁকি দিচ্ছ, কি বিষয় কি? আমার জন্য অপেক্ষা করতেছি। আম্মার জন্য অপেক্ষা করছো মানে? তোমার আম্মা আবার কই গেছে? কোপাইতে গেছে, কোপাইতে। কোপাইতে গেছে? কি সর্বনাশ, কাকে কোপাইতে গেছে? শায়েস্তা করতে গেছে, মুয়াজ্জিমের শায়েস্তা করতে গেছে। মানে আরে কইলে মুয়াজ্জম ভাগ্যা গেছে দেখা। ওরে যদি আমি ধরতে পারতাম তাহলে কুচি 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 কইরা কাইটা কুত্তারে দিয়ে খাওয়াই দিতাম। পালাই গেল। কি বলছো? মুয়াজ্জিন রে কাটে টুকরো টুকরো করবে মানে? কি করছো মুয়াজ্জিন? কি করে নাই সেটা কও। আমার ছেলের বউয়ের দিকে কোন নজর দিছে? কি বলছো তুমি? আরে মুয়াজ্জিন তো খুব ভালো মানুষ, উনি তো তোমার ছেলের বইয়ের দিকে কুনজর দিতে পারে না, এটা তো আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যাপার। ওই মুয়াজ্জেমের বাচ্চা মুয়াজ্জেম এত বড় সাহস
আমার বেটার বউয়ের দিকে নজর দেয়। আচ্ছা, মোল্লা বাড়ির বউ আমার ছেলের বউ, ও কাপড় তুল্লা হাঁটুক আর কাপড় খুল্লা হাঁটুক, ওই মুয়াজ্জেমের কি? হ্যাঁ, আরে তুমি এসব কি বলছো? তুমি মসজিদের মুয়াজ্জিন নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলছো। হয়তো তোমার বৌমা বেপত্তা ভাবে চলাফেরা করছে, ওনার চোখে পড়ছে, তাই উনি হয়তো তোমার বৌমাকে একটু নসিহত করেছে। তুমি চুপ করো। ওই মুয়াজ্জেমরে পাই নাই তো কি হয়েছে? তুমি যদি এবার বেশি কথা কও না, আমি তোমারে কাইটটা কুচি কুচি করে কুত্তারে খাওয়াই দেবো। এমনিই আমার মাথা অনেক গরম আছে। দাঁড়ায় থাকবা নাকি ঘরে যাইবা? আম্মা টেনশন করেন না, সুযোগ আবারও আসবে, আসলে পরে তখন কুপায়া কুচি কুচি করে কুকুরে খাওয়াই দিয়ে। কইছো বাবা? হ্যাঁ, আমি তো আপনার সাথেই আছি, চিন্তা করেন কেন। বুদ্ধি করে কইছো? হ্যাঁ, বুদ্ধি করে গেছি। আমার দেন, আস ভিতরে চলো, ঘামাই গেছেন, চলো। মাথাটা আমার গরম হয়ে গেছে। আমার একটু শরবত বানাই দিবা? হ্যাঁ, দিন আস। আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দেখে মনে হইতাছে আপনার মন খারাপ, কি হয়েছে? হ বাবা, মনটা একটু খারাপই। আজকে রাস্তাতে যাইবার সময় দেখি তোমার বউ এই আঁটুর উপরে কাপড় তুললে মাথার কাপড় চোপড় পালায়া যাইতাছে। তো আমি একটু বললাম, দেখো রে মা, তুমি তো মোল্লা বাড়ির বউ, তোমাদের একটু নাম দাম আছে। তুমি যেভাবে বেপরদাভাবে চলো, তাহলে গ্রামের লোকজন কি বলবে? তোমাদের কাছে তো মানুষে শিখবে। ওই কথা বলার পর যে তোমার বউ কি করছে বাবা জানো? গিয়া বাড়িতে তোমার মার কাছে কইছে, তোমার মা বাড়ির থেকে দাও নিয়ে আইসা আমার এই এমন দারফানি দিছে বাবা, কোনোরকম জানডা বাঁচাইছি দইরা, না হলে আমার কাম আজকে শেষ হয়ে আসছিল। এইভাবে তো চলে তাহলে বাবা তোমাদের মসজিদে আমি কিভাবে মুয়াজ্জিনগিরি করব? এই জন্য বাবা চিন্তা করতেছি, আমি তো গরিব মানুষ, এই মুয়াজ্জিন করে দুইটা ঢাল ভাত খাই, আমার সংসার চালাই। এই জন্য মনটা খারাপ করিয়া একটু যাইতেছিলাম আর কি বাবা। না না, আপনার তো অবশ্যই শাসন করার অধিকার আছে। কাকা, আপনি আমার মায়ের ব্যবহারে কিছু মনে করেন না, মুরব্বী মানুষ তো, হয়তো আমার বউ হেরে ঠিক মতো বোঝাইতে পারে নাই, সে মনে হয় বুঝতে পারে নাই, এই জন্যই আপনার তাবড়টা দিছে। কাকা, এই বিষয় নিয়ে আপনি আর মন খারাপ করে থাকেন না, আমি আমার মায়ের লগে অহনিজে বুঝাইতেছি, হয়তো আমার মায়ের ভুল বুঝছে, আপনি চিন্তা করেন না, আপনি বাড়িতে যান, আমি আমার মার লগে কথা কইতাছি। আচ্ছা বাবা, খো তোমার বউ এমন খোলা জায়গায় গোসল করে, এই জন্য আমি একটু বলছিলাম, আমি তো তোমার বাবার বয়সী, আমার মেয়ে হলে কি আমার মেয়েকে আমি বুঝাইতে পারতাম না? এই জন্য কি আমার অপরাধ হয়েছে বাবা? আচ্ছা, আমি আমার বোন লগেও কথা কইতাছি। কাকা, এই বিষয়টা আপনি একবারে ভুলা যান, মনের মধ্যে কোনো কষ্ট রাখেন না। আপনি আজকের পর থেকে কোথাও আপনার যাওয়ান লাগবে না, আপনি আমাদের মসজিদে আছেন, আমাদের মসজিদেই থাকবেন। আপনি বাড়ির দিকে যান, আমি আমার মার লগে কথা কইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জবেলা, মা, জবেলা, মা। আরে কি স্যার, সারে মতো চিল্লাইতেছস? বাজারে গেছস কখন? আর এতক্ষণ পরে আইছস? রানমু কখন, খামু কখন? খাওয়া বাদ দাও। মা, তুমি মোল্লা বাড়ির বউ, আর তুমি কি না দাও নিয়ে আমাদের মসজিদের মুয়াজ্জিনদের তাবড় দিছো, তারে কুপাইতে গেছো? তুমি কি দিন দিন পাগল হয়ে যাইতেছো নাকি? ওই মুয়াজ্জেমরে কোপামো না কি করম? আমার বেটার বউয়ের দিকে চোখ দেয়, ওর এত বড় সাহস! ওরে যদি আজকে পাইতাম না, একেবারে সত্যি কুচি কুচি করে কাইটা কুত্তায় দেখায় দিতাম। শোন বাবা, মুয়াজ্জিম সাহেব বৌমাকে খারাপ কিছু বলেনি, বৌমা বেপদ্দাভাবে চলছে, তাই বৌমাকে নসিহত করছে, হেদায়েতের কথা শুনাইছে। এই একদম চুপ করো। কোনটা হেদায়েতের বাণী আর কোনটা কুকথা সেটাই মোল্লা বাড়ির বউরে বুঝাইতে হইব না। যদি আমি এইটাই না বুঝতাম কোনটা কুকথা আর কোনটা হেদায়েতের বাণী, তাইলে 40 বছর মোল্লা বাড়ি শাসন করতে পারতাম না। দেখো মা, আমি সব কিছু শুনছি, মুয়াজ্জিন আমাদের পিতার বয়সী, সে তোমার বৌমারে শুধু বোঝাইছে, দেখো মা, এইভাবে খোলা জায়গায় গোসল করতে হয় না, রাস্তা দিয়ে মানুষজন যায়, তোমার বাড়িতে তো টিউবওয়েল আছে, এটার মধ্যে তো গোসল করতে পারো। সে তো খারাপ কিছু কয় নাই, সত্যিই তো তোমার বৌমাই খোলা জায়গায় আগলা পাগলা হয়ে গোসল না কইরা ঘরে টিউবওয়েল আছে না, এটার মধ্যে গোসল করতে পারে না? কি তুই এই মুয়াজ্জিমের পক্ষে কথা কস? এই
মুয়াজ্জিম কি তোর পানি পড়া খাওয়াই দিছে নাকি তাবিজ দিছে যে তুই মুয়াজ্জিমের কথা কস? তুই কি মনে করছস আমি কিছু বুঝি না? তুই কার পেটে হইছস? মুয়াজ্জিমের পেটে হইছস না আমার পেটে হইছস? কত? হ মা, আমি তোমার পেটেই হইছি, কিন্তু মা তোমার বয়স হইছে। তুমি যা শুরু করছো না, তোমার দেখা দেখি তোমার বেটার বউ ঠিক তোমার মতো স্বভাব চরিত্র শুরু করছে। মা আমি কই কি, তোমার কিন্তু এক পা কবরে এক পা ডাঙায়। এইসব বাদ দিয়া একটু আল্লাহর নাম নাও, নামাজ কালাম পড়ো। কি কি কইলি? তুই আমারে মরণে কথা কইলি? ও আমি মরলে তো তোমরা সুখে থাকবা, কেউ কিছু কইব না, লুটা পিটা খাইবা, মোল্লা বাড়ি শেষ। সেইটা আমি হইতে দিব না। ওই মুয়াজ্জিমরে কোপাইতে পারি নাই তো কি হয়েছে? এইবার তোরে আমি কুচি কুচি করে কাইটটা কুত্তায় দেখা দিব। যা আমার চোখের সামনে থেকে যা। কি ব্যাপার, তুমি এরকম খাম্বার মতো দাঁড়ায় রয়েছো কেন? নাকি দাওটা আনো, তোমার একটা কোপ দেবো? বাপ বেটা দুইটা হয়েছে। আম্মা দুইজনই তো বাড়ির থেকে বাইরে গেল, এখন কি হইব? এখন কি হবে? বাজার আনছে, তুমি রানবা, আমি বৈশা বৈশা খামো। আসো বৌমা, বাজারটা নিয়ে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাইজান, মন খারাপ করে এই জায়গায় বইয়া রইছেন কি লিগা? মন খারাপ কইরা বইসা থাকুম না তো কি করুম? কোন উপায় আছে? মনে হয় পারলে বিষের বোতল নিয়ে বিষ খেয়ে মইরা যায়। এটাও তো পারতেছি না, কারণ ওই যে আত্মহত্যা করা মহাপাপ। কি কইতাছেন ভাইজান? বিষ খাইবেন কেন? কি এমন হইছে আমার কাছে খুইলা কোন, না কইলে আমি কেমনে বুঝমু? কি হয় নাই, কি হয় নাই? আমরা দুইজন যে মোল্লাবাড়ির সন্তান, এইটাও এখন মুখে আনতে লজ্জা হয়, ঘেন্না করে। মানসে গ্রামের মানুষ আমাদের দিকে আঙুল তুলে সিসি করতেছে। তোর ভাবি কি করছে জানিস? দুপুরবেলা গোসল কইরা পুকুর থেকে উইঠা সে তার হাঁটুর উপরে কাপড় তুইলা, মাথার কাপড় ফালায়া, বুকে কাপড় চুপুর নাড়াইকা হাঁটতে বাড়ির দিকে যাইতেছে। পথের মধ্যে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা। মুয়াজ্জিন সাহেব মুরব্বী মানুষ, তারে ডাক দিছে, তারে বুঝায়া কইছে যে দেখো মা, তুমি হচ্ছে মোল্লা বাড়ির বউ, এইভাবে যদি কাপড় চুপুর উঠায়া বেপর্দায় চলাফেরা করো তাহলে মানছে খারাপ কইব। সে তো খারাপ কিছু কয় নাই। আর এই কথা তোর ভাবি বলদের মতো কইরা আমার মার কাছে যা কইছে। মা কি করছে জানিস? এই কথা শুই না কেন কইছে, কি কারণে কইছে না যাই না, তাওটা হাতে কইরা দিছে তাবর মুয়াজ্জিন সাহেবরে। এটা কোনো কথা? মুয়াজ্জিন সাহেব তো জীবন নিয়ে পালাইছে, আমার সাথে দেখা হইছে, আমি তার কাছ থেকে ঘটনা শুই না মার কাছে গেছি। যে জিগাইছি, শুধুমাত্র জিগাইছি, মা তুমি যেগুলা করতেছো, তুমি বয়স হইছে, এটা ঠিক করো নাই। সে তো আরো খেপে গেছে, সে দাও নিয়ে আমারে তাবর দিছে, কইছে আমি যেন বাড়িতে না যাই। এই জন্য মন খারাপ করে গাছতলায় বসে আছে। ভাইজান চলেন আমার লগে বাড়িতে চলেন, আমি দেখতাছি। আমি যাবো না, তুই বাড়িতে যা, যেইটা ভালো মনে হয় তুই সেইটা কর। ওই বাড়িতে আমি আর যাইতেছি না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইয়া দেখতাছি। ভাবি, তুমি এসব কি করতেছো? মাথার কাপড় ফালায় তুমি বাড়ির সামনে এরকম নাচানাচি করে লেখা করতেছো? আরে কুসুম, রিলস বানাইতেছে, রিলস দেখ কত সুন্দর হয়েছে। রিলস? ওইটা আবার কি? আরে তুমি তো রিলস চিনো না, তুমি তো ফোনই চালাও না। শোনো, ফেসবুকে সুন্দর সুন্দর রিলস বানায়া, মানে যে ভিডিও বানায়া, তারপর সেই ভিডিও যদি আপলোড করা হয় অনেক ভিউ হয়, আর ভিউ হইলে মেলা টাকা আসে, বুঝছো? শোনো ভাবি, আমি এইসব ফেসবুকও বুঝি না, রিলসও বুঝি না। তুমি ভুলে গেছো তুমি যে মোল্লাবাড়ির বউ। শোনো, মোল্লাবাড়ির বউরা সবসময় পর্দায় থাকে, আর সেই জায়গায় তুমি এরকম ফেসবুকের মধ্যে তোমার এই ভিডিও টিডিও সাইরা দিতেছো, এগুলা কি করতেছো? তুমি কি ভুলে যেতেছো সব কিছু? দেখো, মোল্লাবাড়ির বয়স তো কি হয়েছে, আমার কি সকাল লাগবে কিছু নাই? ওই তো মাইয়াগো দেখি কত সুন্দর সুন্দর পোশাক পরা, কত সুন্দর করে ভিডিও বানায়। আমি তো আর তা পারি না, তারপরে যা ভিডিও বানাই না, মানুষ অনেক লাইক দেয়। আমি তো এই যে কিছুদিন আগে প্রায় $600 পাইছি, অনেক লাইক পাইছি। চুপ করো, তোমার লজ্জা করে না? হ্যাঁ,
তুমি মোল্লা বাড়ির বউ হয়ে এইসব উল্টাপাল্টা কাজ করো? শোনো, আমাকে এই 2-4 গ্রামে আমাকে এই মোল্লা বাড়ির অনেক সুনাম আছে, আসিল, কিন্তু এখন আর নাই। কেন জানো? তোমাগো কারণে। তুমি হইছো মোল্লা বাড়ির বউ, কই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দা কইরা চলবা, সেই জায়গায় তুমি মাথার কাপড় ফালায়া এইসব ভিডিও বানাইতেছো, রাস্তাঘাটে চলতেছো। শোনো ভাবি, তোমার একটা কথা কই, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো না, সাথে আমার মাও 5 ওয়াক্ত নামাজ পড়া ভুইলা গেছে। যাও, আমার ভাই একটু পড়তো, সেও এখন পড়ে না। শুনো, আমার ভাই যদি একলা পড়ে তাহলে কোনো লাভ আছে? তার ঘরের বউ যদি এইসব ভিডিও কইরা বেড়ায়, আমার ভাই তো জাহান্নামে যাইবো। কেমন কথা কইতেছো তুমি? তোমার ভাই আমার জন্য জাহান্নামে যাইব কেন? হ্যাঁ, তোমার ভাইয়ের নামাজ তোমার ভাই পড়বে, সে না আমার দোষ কোথায়? আর এখন তো মহিলারা হাজার হাজার মহিলারা ভিডিও বানাইতেছে, কই তাগো তো কেউ কিছু কয় না? আমি এই বাড়ির বউ হয়ে গেছি দেখা আমি ভিডিও বানাইতে পারবো না? চুপ করো, তোমার কি শরম করে না? তুমি যে কি করো, তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না? আমি সব খবর রাখি। এই, তুমি মোল্লা বাড়ির বউ হইয়া পুকুর ঘাটে গোসল করো, ভালো কথা, একটু ঘুমটা দিয়া তো আসতে পারো, কিন্তু তা না, তুমি গোসল কইরা একদম খোলামেলা কাপড় পায়ের উপরে উঠায় তারপরে আসো। এগুলো যদি গ্রামের মানুষ দেখে তাহলে কি বলে বলো তো? আমাগো এই মোল্লা বাড়ির তো দুর্নাম ছড়ায় দিতাছো, মানুষ এখন সিসি করে। দেখো, পুকুরে গোসল করতে আমার ভালো লাগে, ছোটবেলা থেকে পুকুরে গোসল করি। এখন এই বাড়ির বউ হইছে দেখা আমি পুকুরের গোসল করা ছাড়তে পারবো না। তুমি এইটা নিয়ে কোনো কথা কইবে না, মানুষের কথা শুনে আমার আর কখনো অপমান করবে না। দেখো ভাবি, তুমি মোল্লা বাড়ির বউ, মোল্লা বাড়ির বউর মতো কিন্তু থাইকো। আমি এই বাড়িতে যতদিন আসি ততদিন তোমার মাথার কাপড় ফালায়া এরকম নাচানাচি করতে যেন না দেখি। মা, মা, মা। আচ্ছা, আর রাগ করে থাকিস না তো, তোর ভাবি তো কি করছে তোরে? আরেকটু হলে তো তুই আর গায়ে হাত তুলতি। বৌমা ছোট মানুষ, কতই বা বয়স, তাড়াতাড়ি বিয়ে হয়েছে দেখা, নাহলে তো হাফ প্যান্ট পরে ঘুরতো। ওর একটু শখ আছে, ওই কি জানি কয়, টিকটক করে, ফেসবুক চালায়, শুনছি ওখান থেকে টাকাও পায়। আমারেও দিছিল, আমি লিপস্টিক কিনছি, আমারে কইছে সামনে মাসেও টাকা দিব। আমি ভাবছি একটা হেয়ার স্প্রে কিনেও। আচ্ছা, রাগ করার কথা বৌমার, আর তোরা এদিকে উল্টা বৌমার উপর রাগ করস। আর রাগ করে থাকিস না তো, চল খাবার দিতেছি, খাবি চল। মা, আমি পরে খাবো। আর বাবা, তুমি মারে কিছু বলতে পারো না? তুমি তো এই বাড়ির মুরব্বী। মারে, আমি মুরব্বী, এটা ঠিক আছে। তোর মা তো সারা জীবন আমাকে মানলই না, এখন তার লেজুর হয়েছে বৌমা। বৌমাকে এক কথা বললে বৌমা 10 কথা শুনিয়ে দেয়। এ কারণে আমি আর কোনো কথাই বলি না রে মা। বাবা, তুমি ভুলা যাও না, এটা মোল্লা বাড়ি, আর মোল্লা বাড়ির ইজ্জত তোমার ধরে রাখতে হইবে। তুমি মা কিছু কইলে একদম চুপ হয়ে যাও, কোনো কথাই কইতে পারো না। আজকে তোমার ছেলের বউ কি করছে? সে পুকুরে গোসল করতে গেছে। গোসল করতে গেছে ভালো কথা, সে একটু পর্দা করে যেতে পারতো না? তা সে তো করলো না, সে একদম কাপড় চুপড় মাথা থেকে সরায়া তারপরে সে গোসল করা লাগবে। আর গোসল করে আসার সময় একটু সুন্দর করে গোছায়া তো আসতে পারতো না, সে তার হাঁটুর উপরে কাপড় উঠায় আসছে। আর পড়ছে কার সামনে? মুসুলিকেও সামনে। আচ্ছা বাবা, এইভাবে চলাফেরা করলে কি আমাকে মোল্লাবাড়ির মানিজ্য থাকে কও? বাবা, এখনো সময় আছে, তুমি শক্ত হাতে সংসারের হালটা ধরো। মারে নামাজ পড়তে কও, তুমি নিজেও নামাজ পড়ো। আর তোমার ওই ছেলের বউ আছে না, তারে কও এইসব ভিডিও টিডিও না করতে। আর কি এর ফেসবুক টেসবুক চালায়া ওগুলোর মধ্যে ভিডিও ছাড়ে, এগুলো বন্ধ করতে কও। তারে কও 5 ওয়াক্ত নামাজ পড়তে একটু পর্দা করে চলতে। তা না হইলে সে নিজেও জাহান্নামে যাইব, সাথে এই মোল্লা বংশের সবাইরে জাহান্নামে নিয়ে আসে। মারে, তুই ঠিকই বলছিস। তুই এখন আসছিস, দেখ আমি কি করি। এখন কিভাবে পর্দা করে সে ব্যবস্থা আমি করব। হ্যাঁ, তুমি কি করতে চাও? আমি কি পর্দা ছাড়া আছি? আমি পর্দা করি না? কি সব কথাবার্তা বলে না, মেয়ের পক্ষে যে কথা কইতেছো? হ্যাঁ মা, তোমারে কইতাছি, এখনো সময় আছে মা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মোল্লা বাড়ির মান সম্মানটা রাখো, আর তোমার ছেলের বউটারও একটু শিক্ষা দাও। হয়েছে হয়েছে, আমার আর জ্ঞান দিতে হইব না। আয় ওঠ ওঠ, চল খাওয়াই দেবো, আয় আয় চল। আরে কলিজার বান্ধবী, এত কষ্ট কইরা সুন্দর কইরা কইরা রিলস বানাইতেছি, এত সুন্দর করে ভিডিও বানাই। আমার ভিডিও আমার কাছেই ভালো লাগে, কিন্তু আমার ভিডিও কেউ দেখে না, ভিউই নাই। আর এই যে তুই
প্রতিদিন ভিডিও ছাড়স, সবাই দেখে, এত ভিউ। আচ্ছা কেমনে ভিউ আনস তুই? কি হাতা কাটা ব্লাউজ পরে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হইব? কালকে আমি 5-5টা হাতা কাটা ব্লাউজ বানাচ্ছি, দেখিস। ও গলায় লাভ দিমু গলায় লাভ দিমু, সমস্যা কি? ভিউ এলি গেছে। ও পিডের গলাটা একটু বড় দিমু, আর একটু বড়, দরকার পড়লে পিডে কাপড়ই রাখবো না, তাও আমার ভিউ লাগবোই লাগবো, আমার ভিউই লাগবে। রাত বাজে কয়টা? এখন বাজে রাত 3টা। এই মাঝ রাত্রে তুমি কইতাছো যে তোমার হাতা কাটা ব্লাউজ লাগবো, ভাইরাল হন লাগবো, তোমার রিলস বানান লাগবো, তোমার পিঠে কাপড় থাকা যাইবো না? কি শুরু করছো তুমি? ঘুমাইতে দিবা না? এই ঘুমাইলে কি টাকা ইনকাম হয়? টাকা ইনকাম হয় না। আর আমি যদি ভিডিও বানাই আপলোড করি, ভিউ হয়, তখন টাকা ইনকাম হইবে। বুঝো না এই ব্যাপারটা? হ্যাঁ, তখন মানুষ আমারে দেখলে চিনবে, মানুষ আমারে দেখলে ওই যে সিগনেচার নিব, সিগনেচার। একটাও কথা কইবা না। তুমি মোল্লা বাড়ির বউ, ভুলা যাও না আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। এখন তো মানুষজন কইবো যে মোল্লা বাড়ির বউ ভাইরাল হইছে জামা কাপড় খুইলা, পিঠ আগলা কইরা। মানুষের মুখে থুতু দিব, এটা ভালো হইব না? থুতু দিব না, আমারে দেখলে তখন ওই যে পূজা করবো, পূজা। আরে বোকা, যে যত ছোট কাপড় পরে সেটা তো ভাইরাল। দেখো না ওই যে বড় লোকেরা ছোট ছোট কাপড় পরে কত সুন্দর দেখা যায়, খালি ভিউ আর ভিউ, মানুষ খালি হ্যাগরেই দেয়। কই আমি শাড়ি কাপড় পরেছি, আমার দিক কেউ তো চাইয়াও দেখে না। তাই চিন্তা ভাবনা করছি হাতা কাটা ব্লাউজ করে ভিডিও বানাবো, পিড়ে দরকার পড়লে কাপড়ে দেখো না, তারপর আমি তোমার কথা শুনে ভিডিও আমি বানাবো তো বানাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি আমারে কোন বিপদের মধ্যে ফেলাইলা? তুমি আমারে কোন পরীক্ষায় ফেলাইলা? এই তুমি দেখতেছি আমার কাজে ডিস্টার্ব দিবা, বুঝছি। তুমি আমার কাজে কখনো বাধা ছাড়া থাকতে পারবে না। তোমার কাম হইলো ঘুমানো, ঘরে বসে ঘুমাবা, বুঝতে পারছি। মুখের কথা কাম হইব না। এই ঘুমাবা নাকি তোমার মা মানে আমার শাশুড়ি আম্মাকে ডাক দিব? কোনটা দেবো? আরে না, ঘুমাও দেবো, বিচার দেবো না, আমি ঘুমাইতেছি। শোও, ডিস্টার্ব করবে না, একদম ডিস্টার্ব করবে না। ওনার ঘুম বড় হয়ে গেছে, আমার রিলসের থেকে বড় কিছু আছে। আমি ভিউ এলে ভাইরাল হবো, ঘুমানোর চিন্তা করে। আরে বান্ধবী খালি ডিস্টার্ব করে তোর দুলাভাই। শোন, কালকে কিন্তু আমি সত্যি আতা কাটা ব্লাউজ বানাবো, ওই লগে পিঠে কাপড় ছাড়া ব্লাউজ। কিরে মা কুলসুম, মন খারাপ করে এখানে বসে আছিস, কি হয়েছে মা? বাবা, দাদা তো মারা গেছে অনেক দিন হইল। তুমি কি দাদারে কোনোদিন স্বপ্নে দেখছো? না রে মা, আব্বাকে মাটি দেওয়ার পর থেকে কোনো দিন আব্বা আমার স্বপ্নে আসে নাই। কেন মা, কি হয়েছে? বাবা, গতকালকে রাইতে দাদা আমার স্বপ্নে আইছিল। দাদা আমার কাছে কইল সে নাকি অনেক কষ্টে আছে, এই কারণে তার জন্য যেন আমরা দোয়া কালাম পড়ি, নামাজ পড়ি। বাবা, তোমার আমি আরেকটা কথা কইতে চাই। আমাগো এই বাড়ির নাম আগের মতো নাই। এটা যে মোল্লা বাড়ি, এটার কোনো নামগন্ধ এখন পাওয়া যাইতেছে না। কি লেগে জানো? আমাগো মোল্লা বাড়ির মানুষরা এখন নামাজ পড়ে না। আগে দেখছি আমাগো এই বাড়ির মানুষরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মহিলারা সব সময় পর্দায় থাকছে। কিন্তু আমার মা, সে তো নামাজ কালাম ছাইরেই দিচ্ছে। এইদিকে আমার ভাইয়ের বউ, সে তো নামাজ পড়েই না। আইসা দেখি সে মাথার কাপড় ফালায়া কি সব ভিডিও বানাইতেছে। বাবা, এইটা কি ঠিক কও তো? আমাগো এই বাড়ি তো আগের মতো নাই। মানুষ আমাগো এই বাড়ি নিয়ে অনেক কথা কয়। আর বাবা, তুমিও ঠিক মতো নামাজ পড়ো না। তুমি ঠিক মতো নামাজ পড়ো না দেখেই দাদা এত কষ্টে আছে। আমার একটা অনুরোধ রাখো বাবা, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর মারেও তুমি একটু বুঝাও, সেও যেন নামাজ পড়ে। বাবা, তোমরা যদি নামাজ পড়ে দাদার লেগে দোয়া করো, তাহলে দাদার আত্মা শান্তি পাইব, সে কবরে কষ্ট পাইব না। তোমরা একটু বোঝার চেষ্টা করো, আর মারে তুমি একটু বুঝাও। মারে, আব্বা মারা যাওয়ার পর থেকে আমি কোনোদিন আব্বাকে স্বপ্ন দেখিনি। তুই যেহেতু আব্বাকে স্বপ্ন দেখেছিস, তাহলে একটা কাজ করি মা, মজ্জিম সাহেবের কাছে গিয়ে মসজিদের সমস্ত মুসল্লিকে আমার বাড়িতে দাওয়াত করি,
তাদেরকে 4টে ডাল ভাত খাওয়াইয়া বাড়িতে মিলাদ করে দোয়া করে নিই, কি বলিস মা? বাবা তুমি মিলাদ পড়াও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমারে কথা দাও, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। মারে, আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমি তোর মাকেও বোঝাই, কিন্তু তোর মা কিচ্ছু বুঝতে চায় না। মা, তুই কোনো চিন্তা করিস না। এখন আমি মুয়াজ্জিম সাহেবের কাছে যাচ্ছি, আমাদের মসজিদের যত মুসল্লি আছে সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত করে ওদেরকে খাওয়াইয়া মিলাদ করে আব্বার জন্য দোয়া করব। ঠিক আছে মা? আচ্ছা আব্বা। যাক, ভালো হইল, বাড়িতে একটা মিলাদ পড়ানো দরকার ছিল। হুজুর বাড়ি আছেন? হুজুর, আরে মোল্লা সাহেব দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মোল্লা সাহেব চলেন আমরা ঘরে বই আলাপ করি। না না, ভিতরে আজকে আর বসবো না, এখানে দাঁড়িয়েই কথা বলি একটু। হুজুর, আপনার কাছে এসেছি, আমার মেয়ে আমার বাবাকে স্বপ্ন দেখেছে। বাবা বলেছে তার জন্য দোয়া খায়ের করতে। আমি তো আর বাবাকে দেখার সৌভাগ্য আমার কখনোই হয়নি। ওই যে মাটি দিয়ে আসছি, বাবার মুখটা আর কোনো দিন দেখিনি। তাই আমি চাচ্ছিলাম আমাদের মসজিদের সকল মুসল্লিকে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে 2টো ডাল ভাত খেয়ে মিলাদ করে আমার বাবার জন্য যদি একটু দোয়া করতেন আপনারা, তাহলে আমার বাবার আত্মা শান্তি পেত। মোল্লা সাহেব মাফ করবেন, আমাদের মসজিদের কেউ আপনাদের বাড়িতে মিলাদ পড়তে যাবে না। কেন হুজুর? আমার বাড়িতে কেন মিলাদ পড়তে যাবেন না? কোনো সমস্যা? মোল্লা সাহেব, আমাদের মসজিদে প্রায় আলোচনা হয় আপনাদের বাড়ির মেয়ে ছেলেরা সবসময় বেপরোয়াভাবে চলে। তাই আমরা মসজিদের সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আপনাদের বাড়িতে কেউ 1 গ্লাস পানিও খাবে না। হুজুর, আমি সব সময় ওদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ওরা আমার কথা শোনে না। আপনারা সবাই মিলে গিয়ে আমার বাড়িতে মিলাদ করার পরে ওদেরকে যদি একটু বুঝাইতেন, আমার মনে হয় আপনাদের কথা ওরা শুনতো। মোল্লা সাহেব, আপনি হচ্ছেন মোল্লা বাড়ির মুরব্বী, আপনার কথাই কোনো মেয়ে ছেলেরা শুনে না। আর মোল্লা সাহেব আমরা যাবো গিয়ে আমরা অপমান অপদস্থ হইব, দয়া করে মোল্লা সাহেব মাফ করবেন আমাদেরকে। আচ্ছা মোল্লা সাহেব, বেয়াদবি মনে করবেন না, আপনার দাদাই মসজিদের ইমামতি করতো, আপনার বাবাও করতো, আর আপনি মোল্লা সাহেব মসজিদের আশেপাশেও কোনো দিন যান না। এটা কি মোল্লা সাহেব ঠিক? একটু আপনি ভেবে চিন্তা করে দেখেন। তাই মোল্লা সাহেব বলছিলাম কি, আমাদের মসজিদে তো কেউ আপনাদের বাড়ি দাওয়াত খেতে যাবে না, তাই দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের বাড়ি যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার মন খারাপ কেন? আর মিলাদের তারিখটা ঠিক করছো? কবে মিলাদ পড়াবা? না রে মা, মুয়াজ্জিম সাহেব বলছে আমাদের বাড়িতে তারা মিলাদ করবে না। কেন আমাকে বাড়িতে মিলাদ পড়াইবো না কেন? মুয়াজ্জিম সাহেব বলেছে মোল্লা বাড়ির মেয়েরা পর্দা করে না, কেউ নামাজ পড়ে না। ঠিকই তো বলছে, বেপর্দাভাবে সবাই চলাফেরা করে, নামাজ কালাম কেউ পড়ে না। তাই গ্রামের লোকজন আমার বাড়িতে 1 গ্লাস পানিও খাবে না। বাবা দেখছো, আমি তোমারে কইছিলাম না মোল্লা বাড়ি আর মোল্লা বাড়ি নাই, এই বাড়ির সব মানুষ নামাজ কালাম সব ছাইরা দিচ্ছে। শোনো বাবা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এক্ষুনি যাবো। না না মা, শোন 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 মা, কি ব্যাপার, বাড়ির দাঁড়ানো হইছো, কাম কাজ নাই? মা আমি চলে যাইতেছি। এই সময়
হাতে ব্যাগ বোরখা পইরা কই যাস? কই আর যামু, আমার শ্বশুর বাড়ি যাই। এই বাড়িতে আর আমার থাকার ইচ্ছা নাই। আইতে পারলি না 2-3 দিন, এর মধ্যে তুই বাপের বাড়ি থেকে যাবি গা। আইসস নিজের ইচ্ছা, যাবি আমার ইচ্ছায়। মা, যেই বাড়ির মানুষ নামাজ পড়ে না, যেই বাড়ির মহিলারা পর্দায় চলে না, জাগো লেগে এলাকায় মুখ দেখানো যায় না, সেই বেনামাজি মানুষের হাতের এক গ্লাস পানিও আমি খাইতে চাই না। কি? আমি তোর মা, তুই আমার হাতে এক গ্লাস পানি খাস না, আর তোর শ্বশুর বাড়ির লোকজন খুব নামাজি হয়ে গেছে না? কি কইতাছো? আমার শ্বশুর বাড়ির কথা কইতাছো মা? তোমাকে চাইতে না আমার শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালো। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারা জানে আমি কোন বংশের মাইয়া আর কোন বাড়ির মাইয়া। আমি হইছি মোল্লা বাড়ির মাইয়া। আমার ওই গ্রামের মানুষ সবাই জানে, আমার অনেক সম্মান করে, কিন্তু আমার গ্রামে আইলে আমি লজ্জায় মুখ দেখাইতে পারি না। কি কারণে জানো? তোমাগো কারণে। তুমি আমার মা, তুমি এই বাড়িতে শাসন করো, ঠিক আছে, সব কিছু মানলাম, কিন্তু তুমি নামাজ পড়ো না কেন মা? তোমার তো উচিত এই মোল্লা বাড়ির বউ হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়া। সাথে তোমার পোলার বউ, সেও নামাজ পড়ে না, আর তুমি তারে কিচ্ছু কও না। জানো মা, আমার শ্বশুর বাড়িতে ফজরের নামাজ যদি কেউ না পড়ে, তার সারাদিনের খানা বন্ধ। আর তোমার বাড়িতে তুমি কি নিয়ম চালু করছো? বাবা যদি তোমারে পর্দায় থাকতে কয়, তুমি বাবার খাওয়ানি বন্ধ করে দাও। আর মোল্লা বাড়িতে কি এইটা কোনো নিয়ম? তুমিই কও। মোল্লা বাড়ির সুনাম সারা জীবন মানুষ করছে, আর এই জায়গায় এখন মোল্লা বাড়ির দুর্নাম। রাস্তাঘাটে নামলে সবাই কয় যে মোল্লা বাড়ির বউরা এখন সর্দার হইছে, তারা পুরো সংসার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে মা, তোমার অনেক শখ, তুমি নিয়ন্ত্রণ করো তোমার পোলারে, তোমার স্বামীরে, কিন্তু মা তোমার তো উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া এবং সবাইরে নামাজের কথা বলা। মা, ছোটবেলা থেকে শুনে আসছি আমার দাদা মসজিদে ইমামতি করতো, আমার পর দাদা সেও মসজিদে ইমামতি করতো। এলাকায় তাকে অনেক সুনাম ছিল। আর এই গ্রামের মানুষ আম দুধ খাওয়ার আগে মোল্লা বাড়ির মানুষের আগে আম দুধ খাওয়াইতো, তারপরে তারা খাইতো। আর এখন এই এলাকার মানুষ কি করে জানো? আগে কয় যে মোল্লা বাড়ির মানুষে আম দুধ খাওয়ার চাইতে আমরা নিজের আগে খাই আলবো। তাইলে আমাকে ইজ্জত কই যায় দাঁড়াইছে কও তো? মা, আমি ছোটবেলা থেকে দেখতেছি তুমি আব্বার উপর অনেক অত্যাচার করো, অনেক টর্চার করো। এটা কিন্তু একদমই ঠিক না। আর এমন অত্যাচার করো, এমনভাবে শাসন করো, তার মেরুদণ্ডটাই তুমি ভাঙ্গা দিস। মা, একটা পুরুষ মানুষের সৌন্দর্য কি জানো? তার দাড়ি। আর দাড়ি হয়েছে আমাকে নবীজির সুন্নত, তাহলে সেই দাড়িটা পর্যন্ত রাখতে দাও না। আর ভাইয়ের কথা কি কমু? যেই জায়গায় তুমি আব্বার এই কথা কইতে দাও না। মা, তুমি একটা জিনিস জানো না, স্বামীর পায়ের নিচে বেহেশত, আর সেই স্বামীর এই তুমি কবজা করে রাখছো। আর সেই জায়গায় যদি আমার ভাই তোমার একটা কথা কইতে চায়, সেই কথা তো তুমি মূল্যায়নই করবা না। আর এইদিকে আমার ভাবি তো পুরা তোমার মতো হইছে। যে জায়গায় ভাবিরে তুমি শাসন করবা, ভাবি ভাইয়েরে কইব নামাজ পড়তে, সেইখানে ভাবি তোমার কথায় উঠে আর বসে। সে তো নামাজ পড়া দূরের কথা, সে তোমার মতন ভাইরেও নিয়ন্ত্রণ করে। শোনো মা, যেই সংসারে মহিলা কর্তৃত্ব করে সেই সংসারে কখনো উন্নত হয় না, সেই সংসারে কখনো শান্তি আসে না, বুঝছো মা? শোনো মা, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, একটু বোঝার চেষ্টা করো। একদিন তো সবাইরই মরতে হইব মা। তুমি কি চাও না আমাকে এই সংসারে সুখ শান্তি ফিরে আসুক, আর আমাকে এই মোল্লা বাড়ির নামটা থাকুক? তুই কারে বোঝাইতেছিস বোন? তুই যারে এতক্ষণ বোঝাইলি তাদের কানের মধ্যে কিচ্ছু যায় নাই। এক কান্দে ঢুকাইছে আর এক কান্দে বাইর করে দিছে। আজকে 40টা বছর আমাদের মা এই মোল্লা বাড়ির বউ হয়ে আসছে। এই 40 বছরে সে 1 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা তার মনে নাই। সে এখনো বাচ্চা পোলাপানের মতো সাইজা গুজা থাকে। তার নিজের বৌমা, তার মায়া, তারে পর্যন্ত সে তার মতো বানাইতে চাইতেছে। বোঝায় লাভ নাই। তার চাইতে কাম কর, তুই যখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেছিস, আমিও চলে যাই। এই বাড়িতে আমার থাকার দরকার নাই, আমি গাছতলায় যে থাকুম, তারপরেও এই জাহান্নাম থেকে আমি মুক্ত হমু। এলাকার মানুষে আমাদের দেখলে থুতু দেয়। আব্বা উঁচু গলায় কথা কইতে পারে না, সামান্য মসজিদের মুসল্লিরা আব্বারে দেখে সালাম পর্যন্ত দেয় না। এটা কার জন্য হয়েছে? কার জন্য হয়েছে? এটা মার জন্য হয়েছে, কিন্তু এইটা হে বুঝবো না। তোর ভাবি রাত্রেবেলা আমি তার পাশে শুয়ে থাকি, তার তো মনেই থাকে না তার ঘরে একটা স্বামী আছে। মাঝরাত্রে উঠা দেখি সে আমার পাশে নাই, তাকায় দেখি সে রিলস বানাইতেছে, ভিডিও বানাইতেছে, সে ভাইরাল হইতে চায়। মাথায় কাপড় দেওয়ার কথা কইলে আমারে কয় আমি হিজলা, আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কয়। কোনো লাভ নাই, চল আমিও তোর লগে বাড়ি থেকে বাইরে হয়ে যাবো, চল আমার লগে। দাঁড়াও, তোমরা কোথায় যাবে?
এই বাড়ি থেকে যদি কেউ যেতে হয় তো এই দুই মহিলা যাবে। না বাবা, মা কোথায় যাইব? বাবা, মা যদি কোনো পাপ করে সেটা দায়ভার কিন্তু তোমার উপরেই আসবে। এই কারণে কইতাছি, মারে তুমি একটু বোঝানোর চেষ্টা করো। দেখেছ, তোমার মেয়ে যে কথাটা বুঝলো, এই 40 বছরেও তুমি সে কথা বুঝতে পারলে না। এখনো সময় আছে, পদ্মার ভিতরে চলো, নামাজ কালাম পড়ো, এলাকার লোকজন যেন তোমাকে মোল্লা বাড়ির বউ হিসেবে সম্মান করে সেইভাবে চলার চেষ্টা করো। সারা জীবন তো আমাকে জ্বালালে, এখন ধরেছ সন্তানদেরকে। আজ মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, কাল ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে, এই বাড়িতে কে থাকবে? ঠিক আছে, তুমি যখন কইতেছো, আমার পোলা মাইয়ারা যখন কইতেছে আমি এখন থেকে নামাজ পড়ুম, আমি চাই না পোলা মাইয়ারা আমার থেকে আলাদা হয়ে যাক, আমার ঘর খালি হয়ে যাক, আমি একা থাকতে পারব না। আমি আমি এখন থেকে নামাজ পড়ুম। আমারে তুমি মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমারে আমি স্বামীর মর্যাদা ঠিক মতো দেই নাই, আমারে মাফ করে দাও। আরে আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করেছি। তুমি এই মোল্লা বাড়ির বড় বউ, তোমাকে সবাই সেই সম্মানটা দিক, সেটাই আমি চেয়েছি। যাক, আজকে দেরিতে হলেও তোমার ভুল তুমি বুঝতে পেরেছো। মা, তুমি যখন তোমার ভুলটা বুঝতেই পারছো, তাহলে একটা কাজ করো, তুমি এখনই মহাজন কাকার কাছে যাও, যায়া তার কাছে ক্ষমা চাও। সে ক্ষমা করলে তুমি ক্ষমা পাইবা। আচ্ছা ঠিক আছে বৌমা, চলো যাই, আমরা মজ্জামের কাছে মাপ চাই। এই দাঁড়াও, হ্যাঁ? মাথায় কাপড় দিয়ে যাও। ও আসলে মাথা কাপড় দেই না তো, তাই ভুলে গেছি। জি মা, চলেন, মাথায় কাপড় দাও। ভুলে গেছিলাম। চলেন মা। চলো বৌমা, এখন যাও, চলো। চল মা, ভিতরে চল। আচ্ছা আব্বা। চলো। আয় বোন। হুজুর একটু দাঁড়ান, ভয় পায়েন না, আজকে আমি আপনার কোপাইতে আসি নাই, আইসি ক্ষমা চাইতে। আপনার সাথে আমি বেয়াদবি করছি, আমারে মাফ করে দেন, আমার বৌমারে মাফ করে দেন। ভাবি, আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? ক্ষমা চান ওই আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, 30 দিন রোজা রাখেন, আল্লাহর পথে চলেন, তাতেই হ্যাঁ ভাবি আমি খুশি। হুজুর, আমরা নিয়ত করছি এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ করুম, রোজা করুম, ধর্মের পথে চলুম। আপনি যদি মাফ করে দেন তাহলে আল্লাহ আমাদের মাফ করব। আপনি মাফ করলে আমরা এখান থেকে যাইতে পারি। ভাবি, আমি ক্ষমা করে দিছি, আপনারা যে আপনাদের ভুল বুঝতে পারছেন, এতেই ভাবি আমি খুশি। ঠিক আছে, এখন থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর পর্দা শৈলী চলবেন, এটাই আমার দাবি। ঠিক আছে, তাহলে আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো বাবা।